এটা আমার বাপের কথা বলেছি। আসো মোকাবেলায় আসো, মুফতি নিয়ে আসো, মাওলানা নিয়ে আসো, মুহাদ্দিস মুফাসসির নিয়ে আসো। ভাড়াটিয়া যদি আব্বাস সিদ্দিকী ভুল বলে যা শাস্তি দেবে মেনে নেব। তাই ইসলামের মাওলানা আর জালিম একসাথে হলেই জানতে হবে ও মাওলানা ইলম পেয়েছে কিন্তু হক নয়, ও বাতিল। ইলা আলেম দুই ধরনের, খায়রুল উলামা শাররুল উলামা। মন দিয়ে শুনে, হক উলামাকে চিনিয়ে যাচ্ছি, অসুবিধা হচ্ছে। হক উলামা হলো কখনো জালিম শাসকের সঙ্গে তার সুসম্পর্ক থাকবে না, কেন ইসলাম আর জুলুম কখনো একসাথে থাকতে পারে না। এবং ভাঙরে 3000-এর উপরে ছেলের কেস দিয়েছে, আরো অনেক জায়গায় দিয়েছে। মুর্শিদাবাদে ওয়াকাফের পক্ষে আন্দোলন করতে গিয়ে আজও হাজার হাজার ছেলে জেলে আছে। এই রাজ্যের মমতা সরকার কেস দিয়ে ভরেছে। এ ঠিক করছে না অন্যায় করছে? এ মসজিদের পক্ষে না বিরুদ্ধে? তাহলে এ অন্যায় করছে না নাই করছে? এ ওয়াকাফ কালা কানুনকে সাপোর্ট করেছে না করেনি? এ ঠিক করেছে না অন্যায় করেছে? রাসূলুল্লাহর হাদিস বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে মুখে বলো, মুখে বলো। যদি হাত দিয়ে রুখতে না পারি মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি অন্তর থেকে রাজ্য সরকারকে ঘৃণা করে দূরে। তা না করে কোন মুসলমান যদি একে ভোট দেয় তার ঈমান আছে। এটা মনে রাখবেন। আমার নবী পাকের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে। হযরতে মুসা হুজুরের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে। ইব্রাহিম নবী, যত নবীরা এসেছে জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। আমার হোসাইন পাক জালিম শাসকের বিরুদ্ধে, আমার সিদ্দিক আকবর জালিম মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে, আমার উমর ফারুক জালিম রোম সম্রাটের বিরুদ্ধে। এরকম যুগে যুগে ইমামে আজম জালিম শাসকের বিরুদ্ধে, ইমামে মালিক জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে, মুজাদ্দিদ আল-কাসানি জালিম শাসকের বিরুদ্ধে, আমার গরিবে নওয়াজ, আপনার গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে। এ যুবক শোনো, তোমার আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ জালিম শাসকের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক উলামা আর না হক উলামা চিনার একটা রাস্তা বলে গেলাম। এবারে কে নেবেন না নেবেন তার ব্যাপার তো, কিন্তু দলিল সহ বলে যাচ্ছে। শুনছেন তো নাকি? এখন আমার কথা হচ্ছে আমি এই কথাটা সব জায়গায় একটু হলো খুলে বলে যাই যে আমি বলেছি টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। এই কথাটা নিয়ে সমালোচনা হয়েছে না হয়নি? আজও অনেক জায়গায় হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমি কি বলেছি এটা সব জায়গায় একটু খুলে বলে যাই। ভাঙরের মাটিতে বলা দরকার আছে কি? কেন এই মাটি থেকেই তো শুনেছি নাকি আওয়াজটা উঠেছিল, তাহলে একটু খুলে বলা দরকার আছে তো নাকি? তার আগে একটু সালামটা দিয়ে নি নাকি? আগে বলে নেবো, অসুবিধা হচ্ছে না তো? কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা পুরো শোনেন, বিষয়টা পুরো শোনেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য কিন্তু ওয়াকাফকে বাঁচাবার জন্য। কাকে? ওয়াকাফের জন্য আমি বলি। তা আল্লাহর ঘরের জন্য দাঁড়িয়ে, মসজিদের জন্য দাঁড়িয়ে, মাদ্রাসার জন্য দাঁড়িয়ে আল্লাহর ঘরের বিরোধীদের বিরুদ্ধে বলা আমার কি অপরাধ? একটা আওয়াজ দেন ভাই। আরেকটা কথা জিজ্ঞেস করছি, অ্যাকচুয়ালি মুখ তো আমার, কথা তো আমার নয়। যদি দম থাকে আমি তো প্রায় বলছি চলো ব্রিগেড একটা মুনাজেরা হবে, চলো। জালিম হুকুমতের পক্ষে কতগুলো মুনাফিক মৌলভী সাহেব আছে, সব এক জায়গায় হও। আর আলহামদুলিল্লাহ আমি একাই যাব ইনশাআল্লাহ, মুনাজেরা হবে। অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম শোনো। মুসলিম শরীফ আমার নবী পাকের একটা হাদিসের কিতাব, নাম শুনেছো তো? মুসলিম শরীফ। রাসূলের হাদিসকে কেউ যদি অস্বীকার করে সে কাফের থাকে না মুমিন থাকে? যদি কেউ ইয়ারকি করে, টোন টিটকিরি মারে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে ঈমান থাকবে? থাকবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছে, মন দিয়ে শোনো ভাইরা, গুনাহগারের মাপ আছে, বেঈমান মুনাফিক কাফেরের মাপ নাই।
আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। আমার আম্মা বোনেরাও শুনবেন মন দিয়ে। অন্যায় দেখলে হাত দিয়ে বলেন রুখে দাও। যদি হাতে ক্ষমতা না থাকে, রাসূল বলছে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল হাদিসের শেষে বলছেন, এই অন্তর থেকে ঘৃণা করা আলামতটা হলো সবথেকে দুর্বল ঈমান। সবথেকে দুর্বল ঈমান। অর্থাৎ অন্যায় দেখলে তিনটে লক্ষণের মধ্যে, তিনটে গুণের মধ্যে কোনো একটা গুণ যদি থাকে, তার মধ্যে ঈমান আছে। তবে ঈমানের সবথেকে মজবুতি গুণ হলো অন্যায় দেখলে হাতে রুখে দেওয়া। যদি হাতে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করা। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। যদি তিনটে গুণের মধ্যে কোনো গুণ না থাকে অন্যায় দেখে, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো নাকি? এই হাদিসটা বুঝে এসেছে? হাদিসটা কার গো? বুঝে এসেছে তো নাকি? নবীর হাদিস মানবেন তো নাকি? দ্বিতীয় নম্বর মুসলিম শরীফের হাদিস। এটা মুসলিম, এটা মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ জালিম, মন দিয়ে শুনবেন, কেউ জালিম জানার পরও, ভাই দু চারটে লোক কেলে বলছি না, সব ভাই কেলে বলছি, রেকর্ড হচ্ছে না? যদি ভুল হয় আসলে কি আল্লাহ রাসূল বলছেন, কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সাপোর্ট করে এই নিয়েতে, সে শক্তিশালী হবে। আল্লাহ রাসূল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। এবার চলে এসো, আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম? এই হাদিসটা বলে আমি বলেছিলাম, কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে। এই ওয়াকফ কালা কানুন করাটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে, হ্যাঁ না? এটা ঠিক করছে না অন্যায় করছে? তাহলে রাসূলুল্লাহর হাদিস অন্যায় দেখলে হাত দিয়ে, তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে, যদি হাত দিয়ে রুখতে না পারো, রাসূলুল্লাহর হাদিস মুখ দিয়ে প্রতিবাদ করো। কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। যদি এই নমুনাটাও না থাকে, কমসে কম কেন্দ্র সরকারকে অন্তর থেকে ঘৃণা করে দূরে, তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার ঈমান থাকবে? আমি আবার শুনতে চাইছি। আমি এটা প্রথম বলেছিলাম, এটাকে কেটে বাদ দিয়েছে, এটা দেয়নি, এই অংশটা দেয়নি। কেন? এইটা দিলে এই চিটিংবাজগুলো প্রমাণ করতে পারবে না তো। আব্বাস সিদ্দিকী শুধু টিএমসির বিরুদ্ধে বলে এবং বিজেপির বিরুদ্ধে বলে না কেন? শুনছেন তো নাকি? এরা তো প্রমাণ করতে পারবে না, এই জন্য এই অংশটাকে কেটে বাদ দিয়েছে। তারপরে আমি বলেছি, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। তোমার ওয়াকফ কালা কানুন মানছি না। মোদী সরকার দূর হাঁটো, কেন্দ্র সরকার দূর হাঁটো, বিজেপি সরকার দূর হাঁটো। আমরা আন্দোলন করব তো নাকি? এই আন্দোলন করতে গেলে রাজ্য সরকার বলছে আমার বাংলায় চলবে না, দিল্লি চলে যাও, না হয় কেস দেবো, মামলা দেবো, সব থেকে বড় দুশ্মন আমি হব। এবং ভাঙড়ে 3000-এর উপরে ছেলের কেস দিয়েছে, আরো অনেক জায়গায় দিয়েছে। মুর্শিদাবাদে ওয়াকফের পক্ষে আন্দোলন করতে গিয়ে আজও হাজার হাজার ছেলে জেলে আছে। এই রাজ্যের মমতা সরকার কেস দিয়ে ভরেছে। এ ঠিক করছে না অন্যায় করছে? এ মসজিদের পক্ষে না বিরুদ্ধে? তাহলে এ অন্যায় করছে না নাই করছে? এ ওয়াকফ কালা কানুনকে সাপোর্ট করেছে না করেনি? এ ঠিক করেছে না অন্যায় করেছে? রাসূলুল্লাহর হাদিস বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে, মুখে বলো, মুখে বলো। যদি হাত দিয়ে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি, অন্তর থেকে রাজ্য সরকারকে ঘৃণা করে দূরে, তা না করে কোন মুসলমান যদি একে ভোট দেয়, তার ঈমান আছে?
এটা আমার বাপের কথা বলেছি। আসো মোকাবেলায় আসো, মুফতি নিয়ে আসো, মাওলানা নিয়ে আসো, মুহাদ্দিস মুফাসসির নিয়ে আসো। ভাড়াটিয়া যদি আপনার থেকে ভুল বলে যা শাস্তি দেবে মেনে নেব, কিন্তু আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার দুশমনদের বিরুদ্ধে বলবো না, বলবো না। জোরে বলো, বলবো না, বলবো না। তাই আমার কওমকে সজাগ করেছি যে হাই রে কওম, কিছু 500